হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ডবল কাটরি ব্লাউজের ফর্মার কিভাবে বানাবে সেটা দেখাবো। তো একজন বুনু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই ডবল কাটারি ব্লাউজের ফর্মার দেখাবে, এই জন্য আমি এই ভিডিওটা করছি। তো তোমরা সবাই দেখে নাও এটা আমি কিভাবে বানাচ্ছি, মানে কাটিংটা করব সূত্র সহ দেখে। তো দেখো, ফার্স্টেই আমি এরকম একটা পেপার নেব, তোমরাও পেপার নেবে, নিয়ে আমি যে দিকে যেরকম মাপ দেখাচ্ছি তোমরা ঠিক সেইভাবেই মানে কাটিংটা করবে। তো দেখো, ফার্স্টে আমি ওপরের লংটা নেব 14.5 আর এই যে চওড়ার এই সাইডটা নেব, উপরের কাঁধের সাইডটা 6 একটা পয়েন্ট করব, 6 থেকে 6.5 একটা পয়েন্ট করব, আর এই যে সামনের থেকেও 6.5 পয়েন্ট করব। তো এই যে হয়ে গেল। এবার এই সামনে 6.5 থেকে সোজা 9 একটা দাগ টানবো। তো 9 দাগ টানার পরে তোমরা এই 6 থেকে 9 দাগটা মিলিয়ে এটাকে ডট 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 দিয়ে বগল বার করে নেবে। তো এবার দেখো, এই যে আমি 14.5-তে দাগ দিয়েছিলাম, তো 14.5 থেকে আমি এখানে 8.5 একটা পয়েন্ট করব, করে উপরের 9 থেকে 8.5 এইটা আমি পুরো দাগ টেনে মিলিয়ে দেব। তো মিলিয়ে দেওয়ার পর এই যে 14.5 থেকে একটা টেকিং লাইন টানতে হবে। তো 3.5 একটা মার্কিং করব, আর 3.5 থেকে 4.5 একটা মার্কিং করে সোজা দাগ টেনে দেবো। এটা হচ্ছে পিঠের মানে টেকিংয়ের লাইন। তো এটা হয়ে গেল টেকিং। এবার আমি তোমাদের পিঠ কাটিংটা দেখাচ্ছি। তো ওপরের 2.5 থেকে নিচে দেখো, যে যতটা বলবে পিঠের চওড়াটা রাখতে ঠিক ততটা রেখে তোমরা একটা 2.5 আবার বক্স করে নেবে। বক্স করে নেওয়ার পর ডট ডট দিয়ে রাউন্ড শেপ দিতে পারো, কিংবা যে কোনো ডিজাইনের শেপও দিতে পারো। দিয়ে তোমরা এইভাবে পিঠের ফর্মারটা বার করে নেবে। একদম সহজ হয়ে গেল পিঠের ফর্মার বার করা। তো এবার আমি সামনের ফর্মার কি করে বার করবে সেটা দেখাচ্ছি। এই পিছনের ফর্মারটাই বসাবে, বসিয়ে দেখো সাইডে 1 ইঞ্চি করে বাড়তি রাখবে, আর নিচেও 1 ইঞ্চি বাড়তি রাখবে। রেখে তোমরা এটা দাগটা ঠিক দাগে দাগে মিলিয়ে একটা দাগ কেটে নিলে। তো দাগ কেটে নেওয়া হয়ে গেল। এবার সামনের দিকে যে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটা ভাঁজ করে মুড়িয়ে আমি রেখে দেব। দিয়ে এইবার আমি তোমাদের গলা থেকে শুরু করে পুরো বুকের ফর্মারটা কিভাবে কাটবে সেটা আমি মাপসহ দেখাচ্ছি। তো দেখো, ফার্স্টে গলাটা বার করার জন্য এখান থেকে 2.5 একটা দাগ টেনে নেবে, আর নিচে উপর থেকে নিচে 6। তো 6 পয়েন্ট করে নিয়ে এই যে 6 থেকে 2.5 দিয়ে এরকম একটা বক্স করে নেবে, নিয়ে ডট ডট করে গোল করে এটা রাউন্ড করে দেবে। তো রাউন্ড করে দেওয়ার পরে এইবার এই 6 থেকে কিন্তু তোমরা ফিতেটা একটু ঘুরিয়ে 2.5 একটা পয়েন্ট বার করে নেবে। তো 2.5 পয়েন্টটা বার করে নিয়ে মার্কিং করে রাখবে। তো দেখো, এবার ওপর থেকে সোজা কিন্তু 12তে একটা পয়েন্ট করবে। তো 12তে পয়েন্ট করে আবার মিডিল থেকেও 12তে পয়েন্ট করবে, করে এই সোজা একটা দাগ টেনে মিলিয়ে দেবে। এবার এই যে 12তে যে দাগটা দিয়েছে এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে তুলবে, তুলে এটা রাউন্ড শেপ করে দেবে। তাহলে এটা নিচের ফর্মারটা হয়ে গেল। তো এবার দেখো, এই যে মিডিলে আমি একটা বিন্দু দিয়ে রেখেছিলাম এই 12 থেকে সোজা 3.5। তো এই যে এই বিন্দু থেকে উপরের যে গলার কাছে আমি 2.5 একটা বিন্দু দিয়েছিলাম, এই বিন্দুটা ডট 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 করে এই যে বাঁকা করে মিলিয়ে দেবে। তাহলে এটা হয়ে গেল কিন্তু উপরের গলার ফর্মার। তো এই দুটো আমার বেরিয়ে গেল।
এইবার কিন্তু মিডিলটা পড়ে থাকলো। এবার মিডিল থেকে আমাকে ছোট ছোট দুটো ফরমার বার করতে হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, নিচের ফরমারের যে দাগ ছিল এই দাগটা থেকে উপরে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দেব। তো 2 ইঞ্চি থেকে আবার এই লম্বাতে 3-এ একটা মার্কিং করব। তো এই মার্কিংটা কিন্তু আমার পয়েন্ট পেয়ে গেলাম মিডিলের। তো এই পয়েন্ট থেকে আমাকে ডট 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 দিয়ে দেখো নিচের দিকে একটু হালকা রাউন্ডে মেলাবো। আর ওপরের এটা আমি হাফ দেখো উপরে তুলে আবার ওপরের দিকে 2 দিকে আমি একটু করে তুলে হাফ করে এটা আমি মেলাচ্ছি। তো এইভাবে দুটোই যদি মিলিয়ে দিই তাহলে হয়ে গেল বুকের এইটা মানে ফরমারের একটা খাপ। কিন্তু এটাও আরও কাটিং করতে হবে। এইবার আমি তোমাদেরকে সব কটা কাটিং করে দেখাবো যে কেমনভাবে করছি। তো ফার্স্টেই আমি নিচের দিকটা কাটিং করে নিলাম, তারপরে আমি নিচের ফরমারটা পেয়ে গেলাম। এইবার আমি গলার ফরমারটা বার করার জন্য গলার এই যে কাটিংটাও করে নেব। তো আমার দেখো গলার ফরমার ও নিচের ফরমার আমার একদম সুন্দরভাবে কাটা হয়ে গেল। তো এই দুটো কিন্তু আমার মানে ফরমার থেকেই গেল, কিছু চেঞ্জ হবে না। এবার আমার চেঞ্জ হবে কিন্তু এই মিডিলের দুটো আমি সমান দাগে দাগেই কেটে নেব। কিন্তু এই যে আমি বলেছিলাম আগে একটা ভাঁজ দিয়ে রাখতে, তো এই ভাঁজটা কিন্তু এইবার আমি খুলে দেব। তো এবার আমি ভাঁজটা খুলে এই মিডিলের এই ছোট কাটুরি দুটো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো এই মিডিলের পার্ট দুটো কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমি অন্য একটা পেপারের ওপরে দুটোই বসিয়ে নেব, নিয়ে দাগ টেনে নেব। আগে সমানভাবে দাগ টেনে নেওয়ার পরে দুটো ফরমারেরই মানে চারিকোল দিয়ে আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে যেমন শেপ আছে ঠিক সেরকম করে শেপ করব। দেখো আমি যেমন করে করছি এইভাবেও তোমরাও করবে, তাহলে কিন্তু বুকের দুটো ফরমার বেরিয়ে যাবে। এবার কিন্তু সুন্দর করে কেটে দেখো বুকের আমার খাপ দুটো হয়ে গেল রেডি। এবার আমার ডবল কাটের পুরো ফরমার কিন্তু রেডি হয়ে গেল। এবার কিভাবে কোনটা সেট করবে সেটার জন্য আমি নাম্বার লিখে দেব। তো মিডিলের দুটো দেখো, মিডিলের ওপরটায় আমি 1 লিখলাম আর নিচেরটা কিন্তু 2 লিখলাম। কারণ হচ্ছে এই যে 1-এর সাথে 2 কিন্তু আমি মেলাবো। হ্যাঁ, আর এই যে 2-এর এই নিচটাতে একটু কাটিং দিয়ে রাখবে, কারণ হচ্ছে এটা জানবে যে এটা নিচের দিকে যাবে আর উপরের সঙ্গে উপরটা জুড়বে। তো এই দুটোর সঙ্গে জোড়া হয়ে গেলে এই যে 3 নাম্বার দিয়েছি যেটা গলার কাছের মানে বগলের ফরমার, তো এই বগলটা থেকে এইটা জুড়ে দেব, তারপরে নিচেরটা জুড়বো। তো এটা 4 নম্বর দিয়েছি। এইভাবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য নাম্বার দিয়ে দিয়েছি। তো তোমরা এভাবেই সেম কাটবে, দেখবে একটা মানে 32 সাইজ ফরমার, এটা কোনো ভুল হবে না। তো দেখো আমি মানে তোমাদেরকে কাটিংটা দেখাতে পারিনি, কিন্তু আমি সিটের ওপরে এই ফরমারগুলো বসিয়েই কেটেছি। তোমাদেরকে আমি মিলিয়ে দেখাচ্ছি। দেখো সেম টু সেমভাবে আমি ফরমারটা বসিয়ে নিয়েছি। ফরমারটা বসানোর পরে দেখো মিলে যাচ্ছে। এবার পিছনের পার্টটাও আমি দেখাচ্ছি। তো পিছনের পার্টের সঙ্গে তোমরা সামনের পার্টগুলো এইভাবে করেই মেলাবে। তো আমি তোমাদের অন্য ভিডিওতে কিভাবে জুড়বে সেটাও দেখাবো। এভাবেই কিন্তু পুরো ডবল কাটরি ব্লাউজের ফরমার রেডি হয়ে গেল। তো তোমরাও এইভাবে